ওগো, তুমি আবার চিন্তা করছো কি রে? আজিজ গেল তো কথা বলতে, এদিকে দেখো এসে ছেড়ে দেবে। তোমার ভাইয়ের পাওয়ার আছে, রীতি খুব নাম করে। আজিজকে ছাড়া নাকি বড় বাবু চলতেই পারে না। যাবো কিন্তু যাবো না। যাবো মতো যাবো, একটু দাঁড়াও, তোমার খালু কথা বলে আসলেই চলে যাবো। কথা হলো ভাই? হ্যাঁ হয়েছে, কেসে মেলা টাকা লাগতো, আমার লাগি বেশি গেলি। লোক করে 1000 টাকা দাও, চলে যাও। এই লুটু, ওই গাড়ি আটকা, ওই গাড়ি আটকা। এই দাঁড়া দাঁড়া, সাইডে লাগা, সাইডে লাগা। কি হলো? হ্যাঁ দিচ্ছি। আমার তো সবই আছে, শুধু হেলমেটের লেগে যদি 1000 টাকা ঘুষ দিতে হয় তাহলে 1000 টাকা কেস নিয়ে নেবো। কেস নেবে না, শালা মানুষের উপর করাই দৌড়। এই জন্যই তো রোগীর সাথে সম্পর্ক রাখিনি। ভাই শোনো না। না না, আমি আর কিছু শুনতে চাইনি। ও যে কত কেস নিতে পারে তাও আমি দেখছি। স্যার, আপনি যত পারবেন কেস দিতেন, আমাকে হয় না। আজিজ, আজিজ, তুমি সব জায়গায় গিয়ে আমার মান সম্মান নষ্ট করো। 1000 টাকা থেকে কি এমন হইতো? এই দেখো, 1000 টাকার কেস দেবে। স্যার, যা যা আছে সব দিয়ে দাও। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স। স্যার, আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আছে। ওই দেখি। ও আছে ইন্স্যুরেন্স। ওই পেপারগুলো তো আপনি দেখলেন। ও ঠিক আছে ঠিক আছে। এই শ্যামলী, একটা হেলমেটের কেস দিয়ে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। কি বলছে ছোট রসিদে মাংস রান্না করলে মাংস স্বাদ দেখবে নাকি? মোটা মোটা গুলি দাও। আর হবে নাও। তুমি তো কিপটুমো করছো কেন বলো তো? টাকার অভাবে এমনি যদি তোমার বাপ মা কিছু দিতে পারেনি, নিজের তোমার পেঁয়াজ রসুন দেবে দাও ছোট ছোট। দাও দাও, বেশি বেশি ভালো ভালো করে ভরি দাও। আমি গাড়ি ধুয়ে আসি, দিতে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। এই দেখেন আব্বা, এই বান্ধবীটা দেখেন। আমার একটা বন্ধু বাংলাদেশ গেছিল, তাকে দিয়ে আনেছি। দেখেন আপনার পছন্দ হয় কি। আবার এসবের কি দরকার ছিল? বললে হাই, বছরটা দিন আসছে। হ্যাঁ দেখেন মা, এটা আপনার জন্যে 12,000 টাকা দাম। প্রত্যেকবার ঈদের বাড়িতে এসে মোবাইল নিয়ে আসার কি দরকার বলো দিনি? এমনিতেই তো অনেক দিয়েছো। আব্বা ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ আছি। ব্যাগে কি আছে বাপ? এই দেখেন আব্বা, পেঁয়াজ আর রসুন। কুরবানির মাংস রান্না করতে লাগবে তো, তাই দিতে আসলো। মা, আপনাদের তো অভাব পড়ে গেল নাকি? বছরের কাছে পেঁয়াজ শুনতে হয়েছে। আমার করলে পারতেন, একটু কিলো করে পাঠিয়ে দিতাম। আরে না না মধু, আমরা কেন বলতে যাবো? আমাদের তো ঘরে পেঁয়াজ রসুন করছে। যাও যাও টনি, তুমি পেঁয়াজ রসুন করে নিয়ে যাও। কি হলো টনি, দাঁড়িয়ে থাকলি যে? যাও যাও নিয়ে যাও। আমাদের কাছে থাকলে ফালতু ফালতু বলছি ঘরটায় গ্যাস করবি। না কেন তুমি নিয়ে যাও বাসা, তোমার তো খাওয়াবে। আমাকে ক্ষমা করবেন মা, আমি এগুলো করে নিয়ে যেতে পারবো না। আমার মাথার ঘাম পায়ে ফেলে অনেক ভালোবাসা এসেছিলাম। আপনাদের যদি ভালো না লাগে আপু আপু তুমি এসো, চলো না নানির বাড়ি যাবো। এই বলতো না এবছর নানির বাড়ি যাবো না, সেখানে থাকো। এবার বুঝতে পেরেছি। যাও রেডি হয়ে নাও গা। আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাবো? যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সে বাড়িতে আমি জীবনে পা দেবো না।
পাগলি, গুরুজন ব্যক্তির কথা বললে কি অপমান হয়? কি বুঝলিছে? ওই কথা ধরে বসে থাকলে হবে? তুমি মন থেকে বলছো তো? আরে হ্যাঁ, যাও সেদিন যে শাড়িটা কিনে আনলাম সেই শাড়িটা পরে লাও গা। আচ্ছা ঠিক আছে।